আমরা চাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে। টিম এটা এনশিওর করা উচিত। অভিনেতাদের কাছে সবার আগে গল্পটা তার পছন্দ হতে হবে, তারপরে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপর কো অ্যাক্টর। সো কো অ্যাক্টরের জায়গা অনেক পরে আসে। কোলাবোরেশন ওয়ার্ক, যেটা দুজন মানুষ একসাথে কাজ করবে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা উচিত, সেটার এক্সক্লুসিভিটি থাকা উচিত। মুখে মুখে বলে দিলাম যে এটা একটা ক্যামিও, স্পেশাল অ্যাপিয়ারেন্স বাংলাদেশে হয় না। সো আমার যেমন সুরঙ্গ মাসুদের চরিত্রটা তাণ্ডবে যেভাবে আছে, সেটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যামিও। কারণ একটা চরিত্র এসে একটা ইউনিভার্স ওপেন করে যাচ্ছে। কারণ সুরঙ্গ মাসুদ তো তাণ্ডবের কোনো অংশ না, তো সে এসে যখন তাণ্ডব ট্যুর এই ইউনিভার্স তৈরি হয় বা সুরঙ্গর ইউনিভার্স তৈরি হয়, সেটা খুব প্রমিসিং। সো আমরা চাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে গেস্ট অ্যাপিয়ারেন্সের কথা বলে তাকে প্রপার সম্মানটাও দিতে। টিম এটা এনশিওর করা উচিত। আর কোলাবোরেশন ওয়ার্ক সবসময়ই আমি বলবো যে খুবই সুন্দর কিছু হয়। এতে বোঝা যায় যে আমরা একটা টিম, ইন্ডাস্ট্রির সবাই এক। আবার এটার ডিমেরিটসও আছে, যে কেউ যদি অনেক বেশি এই তাগিদ দেখায় তাহলে এক্সক্লুসিভিটি নষ্ট হয়। কারণ আমি যদি প্রত্যেকটা কাজে যদি এরকম হয় যে কেউ না কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, তাহলে আবার ওইটার নিজস্বতা, যে বিউটিফুলনেস, ওইটার যে মাধুর্য, সেটা নষ্ট হয়। তখন মানুষ আবার বোর ফিল করবে যে একই জিনিস আর কতবার দেখবে। সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই প্রপার সময়ে প্রপার জায়গায় এন্ডোর্স করা উচিত। এটা আমরা যেমন পারফর্মাররা চিন্তা করব, প্রডিউসাররাও আসলে ওইভাবে চিন্তা করলে ভালো। কারণ একসময় যখন আমি নাটক করতাম, তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনার নিয়ে একটা নাটক করি। তো এটা তো এমন না যে শুধুমাত্র সিনেমায়। তা আমি আর অপূর্ব যদি একসাথে নাটক করতাম, তারপর আরেকজন এসে বলতো যে আপনি ভাইয়া ওই ডিরেক্টরের কাজ করছেন, আমি তো আপনার অনেক কাছে, তাহলে আমারটাও আপনারা দুজন করেন। তাহলে ওইটাও করলাম। তারপরে এক্সক্লুসিভ ব্যাপারটা তো তখন হারায় যায়। এটাই রিলেভেন্ট যে চরিত্র নিয়ে ডিরেক্টর পারফর্মারদের সাথে আগে কথা বলেন, সেখানে কে আছেন বলে কথা বলেন না। সেই চরিত্রের পছন্দ যখন অ্যাক্টরদের হয় বা অ্যাক্ট্রেসদের হয়, তখন সে নিজেকে সেই কাজের সাথে সম্পৃক্ত করে। সো পারফর্মারদের কাছে, অভিনেতাদের কাছে সবার আগে গল্পটা তার পছন্দ হতে হবে, তারপরে প্রডিউসার, তারপরে ডিরেক্টর, তারপর কো অ্যাক্টর। সো কো অ্যাক্টরের জায়গা অনেক পরে আসে। আমি এভাবে দেখি, এবং আমি যাদেরকে চিনি, আমার যারা বন্ধু মানুষ, তারাও এই জিনিসটাকে মানে দেখে বা পালন করে। সো আমার মনে হয় এটাই হওয়া উচিত।